আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আনমনা জান্নাত কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আপনাদের সুস্বাগতম। বন্ধুরা কেমন আছেন আপনারা, কে কোথা থেকে দেখছেন? তো আজ একটা ইউনিক রান্না দেখাবো, উচ্ছে ভাজি। তো বলবেন উচ্ছে ভাজি এটা আবার কি? এটা তো আমরা সবাই ভাজতে পারি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কারো কারো উচ্ছে ভাজি আমার থেকেও অনেক মজাদার হয়। তো একটু ভিন্ন স্বাদে ভিন্নভাবে ভাজিটা দেখাবো। এটা এভাবে ভেজে পরিবারকে খাওয়ালে আপনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে ভাসবেন। তো চলুন রান্নাটা শুরু করি বন্ধুরা, আসেন। এই যে এখানে পেঁয়াজ, মরিচ, রসুন, তেজপাতা দিয়ে সুন্দর করে আদা ভাজা করে নেবেন। সবসময় মনে রাখবেন এইসব শাক বা উচ্ছে ভাজিতে পেঁয়াজ, রসুন, মরিচ সবসময় আদা ভাজা করে নেবেন। এরপর আমি এটা ধুয়ে রেখেছিলাম। আর উচ্ছেটা 3 বার ধোবেন, দেখবেন একটু তিতা লাগবে না। অনেকে তিতার জন্য উচ্ছে খান না, তো তাদের জন্য বিশেষ করে এই রেসিপিটি। আর আমি এর ভিতরে আলু দিয়েছি, যে তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ। আর একটা জিনিস বাকি, সেটা আপনাদের দেখাবো। তো চলেন আগে এগুলো সুন্দর করে মিশিয়ে নিই। লবণ হলুদ দিয়ে সুন্দর করে মিক্সড করে নেবেন বন্ধুরা। এটা কি বলুন তো? জানি অনেকেই পারবেন, অনেকেই পারবেন না। তো আমি বলছি, আমরা অনেকেই মুরগির তেল ফেলে দিই, খাই না। হ্যাঁ, যারা হেলদি তাদের জন্য কোলেস্টেরলের প্রবলেম হয়। তো বিশেষ করে মুরগির তেলটায় তেমন কোনো সমস্যা হয় না। আর যদি এভাবে আপনি রান্না করেন তো এত সুস্বাদু হবে আপনার ভাজিটি, আর ফেলেও দেয়া লাগবে না। তো আমি এই যে মুরগির তেলটা আলাদা করে পরিষ্কার করে এভাবে রেখে দিই। আর হ্যাঁ, এটা যখন রাখবেন ফ্রিজে, আপনি লবণ দিয়ে মেখে রাখবেন। তো আজান দিচ্ছে বন্ধুরা, আমি কি করি দেখুন। এখন এই তেলটা আমি উঠতে চায় না, হয়েছে এর সাথে বাস হয়ে গেল। এভাবে ভাজি করে একবার খেয়ে দেখুন।